হ্যালো গাইজ, ডিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গাইজ, বেশি ভাত না বকে শুরু করি আজকের টপিক। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রধানমন্ত্রী চাষি ভাইদের কথা মাথায় রেখে বছরে 3টে কিস্তির টাকা দিয়ে থাকেন, যেটির মূল্য হচ্ছে 6,000 টাকা। অর্থাৎ 4 মাসে একবার করে কিন্তু উনি টাকা আপনাদের চাষি ভাইদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে থাকেন 2,000 টাকা করে। অর্থাৎ টোটাল মিলে ইয়ারলি পড়ে 6,000 টাকা। তো এরই কিছু আপডেট নিয়ে এসেছি এই ভিডিওটির মধ্যে, আপনারা কিন্তু শেষ অবধি দেখতে থাকুন। পিএম কিষাণ সম্মান নিধির যে পরবর্তী কিস্তির টাকা আসতে চলেছে সেটি খুব শীঘ্রই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখে কিন্তু দেওয়া হবে। এরকম অনেক ভিডিও পেয়েছেন যে যারা বলেছেন জানুয়ারি মাসেই নাকি দেওয়া হবে। তবে আমরা বলে রাখি, আমাদের কাছে এখনও কিন্তু কোনো নোটিফিকেশন এসে পৌঁছায়নি। কোনো স্কিম এসে থাকলে আমাদের কাছে সরাসরি নোটিফিকেশন আসে, অতএব আমাদের কাজটি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে কবে সেই টাকাটি দেওয়া হবে। এতদিন ধরে যেহেতু আমাদের গণনা চলতেই আছে, সেহেতু আমরা বলছি যে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন ফেব্রুয়ারি মাসের 27 তারিখে, যেটি আপনাদের সরাসরি ডিবিটির মাধ্যমে আবারও কিন্তু ক্রেডিট করা হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবার অনেককেই কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি এনপিসিআই লিঙ্ক না থেকে থাকে তাহলে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করুন, অথবা ব্যাংকে যোগাযোগ করুন, অথবা পোস্ট অফিসের একটি অ্যাকাউন্ট খুলে থাকুন। এইরকম বিভিন্ন রকমভাবে আপনাদের কিন্তু SMS করা হয়ে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে, যেটি হয়তো আপনারা অলরেডি পেয়েওছেন। এবার আপনি হয়তো আপনার ব্যাংকে সমস্ত লিঙ্ক করিয়ে ফেললেন, এনপিসিআই ডিবিটি এইগুলো লিঙ্ক কিন্তু আপনারা করিয়ে ফেললেন। এটার জন্যে কিন্তু যে আরও একটি পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলতে হবে সেটি নয়, আপনাদের কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্ট না খুললেও চলবে। সাপোজ আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কিংবা ফিনো ব্যাঙ্ক কিংবা অন্যান্য যে পোস্ট অফিসের ব্যাঙ্ক অলরেডি রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যে আমার পিএম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না, তো আমি এই ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটি নিতে চাই। সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা জানিয়ে দেবেন ব্যাংক ম্যানেজারকে। তখন ব্যাংক ম্যানেজার কিন্তু আপনাদেরকে একটি ফর্ম দিবেন। ফর্ম হচ্ছে, সেটি রিকোয়েস্ট ফর্ম থাকবে, এনপিসিআই লিঙ্কের ফর্ম থাকবে। তো সেই এনপিসিআই লিঙ্কটি করলেই কিন্তু আপনারা ওই ব্যাংক অ্যাকাউন্টেই, যেই ব্যাংকে নিতে চান না কেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু টাকাটি পেয়ে যাবেন। এবার এমন অনেক ব্যাংক আছে যেগুলাতে এনপিসিআই লিঙ্ক কিন্তু নেই। তবে যাই হোক, কেন্দ্র সরকার জারি করেছে যখন এনপিসিআইয়ের মাধ্যমে, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে যখন এই টাকাটি এই লিঙ্কটি যদি থেকে থাকে তাহলে ডিবিটির মাধ্যমে টাকাটি পাঠাতে ওনাদের সুবিধা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের করণীয় থাকবে, হয় পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলুন অথবা অন্য অ্যাকাউন্ট খুলুন যেখানে কিন্তু আপনারা আপনাদের টাকা নিতে চান, সেই রকম এনপিসিআই লিঙ্ক করুন। আমার কাছে এরকম বিভিন্ন লিস্টেড ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ ব্যাংক রয়েছে, সেগুলো আমি আলোচনা করব শেষের দিকে, যে কোন ব্যাংকগুলো খুললে আপনাদের এই সমস্ত কিস্তির টাকাগুলো একসাথে আপনারা পেয়ে যাবেন, অথবা নিজস্ব যে ব্যাংক রয়েছে কোন ব্যাংকে গিয়ে আপনার সাপোজ স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া অথবা অন্যান্য ব্যাংক কিন্তু আপনাদের কাছে আছে। তো এগুলোর মধ্যে কোন ব্যাংকটি ভালো সেটি কিন্তু আমি আজকে আলোচনা করব, তো সেটি শেষের দিকে আলোচনা করব। তো যাই হোক, এরকম অনেক চাষি ভাই আছেন যারা কিন্তু জানেন না যে আমাকে কি আদৌ এই পিএম কিষাণ সম্মান নিধি টাকাটি পাওয়ার জন্য, 6,000 টাকা পাওয়ার জন্য আমাকে কি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে কিংবা এনপিসিআই লিঙ্ক করতে হবে, এখনও কিন্তু জানেন না। অতএব এমন অনেক চাষি ভাই রয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে সবার ক্ষেত্রে কিন্তু এইরকম নিয়ম নির্ধারিত করা হয়নি। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু সেই টাকাটি ডিবিটির মাধ্যমে চলে আসবে। আপনার যদি সমস্ত ডিটেলস ক্লিয়ার থেকে থাকে, অর্থাৎ এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি আপনারা চেক করতে চান, আমি এর আগে ভিডিওগুলোতে কিন্তু জানিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে যে পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাসটি আপনি চেক করবেন কিভাবে, আপনার স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে, অর্থাৎ ইনএলিজিবিলিটি আপনার রয়েছে নাকি এলিজিবিলিটি রয়েছে, সমস্ত ডিটেলস আপনি কিন্তু পেয়ে যাবেন আমার যেই পুরাতন ভিডিওগুলোর মধ্যে। আপনারা পিএম কিষাণ সম্মান নিধির টপিকগুলো সামান্যভাবে আপনারা জাস্ট ট্রাই করবেন দেখার। তো পিএম কিষাণ সম্মান নিধির মধ্যে যাদের সমস্ত ডিটেলস ইয়েস করা থাকবে, অর্থাৎ ল্যান্ড সিডিং ইয়েস করা থাকবে, পিএম কিষাণ ইকেওয়াইসি ইয়েস করা থাকবে, এমনকি ডিবিটি আধার সিডিং অ্যাকাউন্টের সঙ্গে ইয়েস করা থাকবে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিগুলোই কিন্তু এইবারেও আগের মতোই টাকাগুলো কিন্তু আবার পেয়ে যাবেন। এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের কিন্তু
যে কোনো একটি অর্থাৎ তিনটে যে বললাম ল্যান্ড শেয়ারিং, কেওয়াইসি এবং কি আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং অর্থাৎ এনপিসিআই ডিবিটির লিঙ্কটি কিন্তু আপনাকে করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি পেয়ে যাবেন। নতুবা কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাবেন না, অযথা ট্রাই করেও কোনো লাভ হবে না। আর আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে যোগাযোগ করুন অথবা পোস্ট অফিসে যোগাযোগ করুন। এমন অনেকে আছে যে পোস্ট অফিসের অ্যাকাউন্টে খুলতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, এর আগে খুলেছিলেন তবুও টাকা ঢোকেনি, অথবা অন্য কোনো অ্যাকাউন্ট খুলেছেন, তাতে কি হচ্ছে তার যে নো ইওর স্ট্যাটাস বলে একটি অপশন ছিল সেখানে সমস্ত কিছু টিক হয়ে গেছে, অর্থাৎ তার মানে ভাবতে হবে ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটি অন্য ব্যাংকের সঙ্গে অর্থাৎ এনপিসিআই লিঙ্কটি কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। আশা করি আপনারা হয়তো কথাগুলো বুঝতে পারছেন, একটু স্পিড হয়ে যাচ্ছে, কেননা স্পিডে না বললে ভিডিওটি কিন্তু লেন্থি আরও বড় হয়ে যাবে, তাতে আপনারা ইন্টারেস্ট পাবেন না। তো যাই হোক, মেন এখন কথায় আসি, আপনারা কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট করলে সেই ব্যাংকগুলোতে কিন্তু টাকাটি অলরেডি পেয়ে যাবেন। প্রথমেই আসি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে আসি ব্যাংক অফ ইন্ডিয়া। বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও হচ্ছে কোনো জায়গায়, ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যেও হচ্ছে, কিন্তু আপনারা চাইবেন বারবার করে যোগাযোগ করতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অথবা ব্যাংক অফ ইন্ডিয়াতে এনপিসিআই লিঙ্কিং করতে, অথবা আপনারা কিন্তু নতুন যে একটি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো আপনারা খুলতে পারেন। যেমন ধরুন নতুন অ্যাকাউন্টের মধ্যে আমি জানিয়ে রাখবো ফিনো পেমেন্টস ব্যাংক 1 নম্বরে আছে, ফিনো পেমেন্টস ব্যাংক, যেখানে ডিবিটি মাধ্যম রয়েছে। এমনকি অনেক চাষি ভাই কিন্তু এখানে একেবারে 16,000 টাকা পর্যন্ত পেয়ে গেছেন, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতেছি, আপনারাও পাবেন। যদি আপনার সেই আগের কিস্তিগুলো আটকে থেকে থাকে সেই ক্ষেত্রে ফিনো পেমেন্টস ব্যাংক খুলুন, অথবা এয়ারটেল পেমেন্ট ব্যাংক রয়েছে দ্বিতীয় লিস্টে এয়ারটেল পেমেন্ট ব্যাংক রয়েছে, সেখানেও আপনারা খুলতে পারেন। এনএসডিএল পেমেন্ট ব্যাংক আপাতত ডিবিটি লিঙ্ক নেই, এখানে আসতে চলেছে, এনপিসিআই লিঙ্ক আছে, আসতে চলেছে, সেটি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে আসবে। তো আপনারা চাইবেন ফিনো পেমেন্টস ব্যাংক অথবা এয়ারটেল পেমেন্ট ব্যাংক, অথবা আপনার যে নিজস্ব যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা যে আমাদের বর্তমানে মেসেজটি আসতেছে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলুন, অসুবিধা নেই, আপনারা অ্যাকাউন্ট খুলতে থাকুন। আর হ্যাঁ, পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুললে অনেক সুবিধা রয়েছে এর মধ্যে। পোস্ট অফিসের অ্যাকাউন্টে আপনারা অনেক আপডেট, মানে এই কী বলবো, এটা নিয়ে আরেকটা আমি টপিক বানাবো, পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুললে কী কী সুবিধা রয়েছে আর কী কী অসুবিধাও রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের জানিয়ে রাখবো। তো যাই হোক, পিএম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আসতে চলেছে। আর যদি আগে এসে থাকে, আমাদের কাছে কোনো নোটিশ এসে থাকে, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো। তার জন্য আপনাদের কি করতে হবে, শুধুমাত্র লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর সাবস্ক্রাইব ঘন্টিটা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখতে হবে, যাতে কি হয় আমরা পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে একটি নোটিফিকেশন এসে যায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, চলি, টাটা।